হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে N18 দিয়ে আমরা আমাদের পোর্টফোলিওর জন্য আহ, একটা এআই এজেন্ট বিল্ড করতে পারি, যেটা আমাদের হয়ে রিপ্লে করবে আমাদের বিষয়। তো দুঃখের বিষয় হচ্ছে আমি 30 মিনিটস রেকর্ড করার পর আমার নেটওয়ার্কটা চলে গেছিল, তো আমার শুরু থেকে বানানো হইতেছে। তো শুরু থেকে বানাবো, এটা আমরা ডিলিট করে দেই, আমরা নতুন একটা ট্যাব নেই। তো আমাদের টার্মিনালে যদি দেখি আমার ডকারের দুইটা কন্টেনার রান করা আছে, ডকার পিএইচ যদি দেই, দুইটা কন্টেনার রান করা আছে, দুইটা হচ্ছে N18। তো একটা হচ্ছে যে ফ্রেশ, আর একটা হচ্ছে যে আমার কিছু ওয়ার্কফ্লো আছে। তো আমরা যেটা ফ্রেশ সেটাতে যদি যাই, সেটা হচ্ছে এটা। আচ্ছা, যারা ডকার বুঝেন না, ডকার জানেন না, তাদের জন্য আবার শুরু করতে প্রবলেম হতে পারে। তারা হচ্ছে যে N18 এর ওয়েবসাইটে যাবেন, ডকার দিয়ে আর কি ইজি। তো N18 এ যাওয়ার পর এখানে সাইন ইন করবেন, গেট স্টার্ট করবেন, যে কোনো একটা করবেন। করার পর এখানে একটা তো ইনস্টলেশন গাইড আছে। আচ্ছা, লগ ইনে যদি দেই, যে লগ ইনে ক্লিক করলাম, তো এখানে হচ্ছে যে আপনার ইউজার নেমটা ইউজ করবেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। তো স্টার্টে ফ্রি ট্রায়াল দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে যে আপনি কোম্পানির নেম দিবেন, তারপর বিভিন্ন কোশ্চেন করবে, সেগুলো দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে যে ওপেন ইনস্টলেশন ডক্স। ইনস্টলেশন ডক্সে যদি যাই, এখানে দেখেন কিভাবে N18 ইনস্টল করতে হয়। যে আমরা npm এর মাধ্যমে করতে পারি, এক। দুই হচ্ছে ডকারের মাধ্যমে করতে পারি, যেটা আমি ইউজ করতেছি, AWS, Azure, গুগল ক্লাউড, ডিজিটাল ওশিন, যেভাবে আছে যে npm, মানে npm দিয়ে আমরা অনলাইনে ইনস্টল করতে পারি। এখানে যে অনলাইন সেট আপে গেলে আপনি npm ইনস্টল N18 দিয়ে N18টা রান করতে পারবেন। তারপরে এই যে এই কমান্ডটা রান করবেন, মানে কিভাবে কি করতে হয় এটা আর কি বিস্তারিত এখানে দেখে নিতে পারবেন। এই যে এই কমান্ডটা রান করলে আপনি পেয়ে যাবেন। তো ডকার হচ্ছে ইজি, এখানে হচ্ছে যে ডকার দিয়ে করা হয়েছে। আপনার চাইলে ডকার ইউজ না করেও, npm ইউজ না করেও, এইখানে জাস্ট আপনাদের জিমেল দিবেন। জিমেল দেওয়ার পর নেক্সট করার পর আপনাদের কিছু কোয়েশ্চেন করবে, সেটাও আমি দেখাই। তার আগে হচ্ছে N18টা একটু বিস্তারিত বলি। N18 নিয়ে কিছু বলি, যে N18 আমরা বিভিন্ন অটোমেশন করে থাকি N18 দিয়ে, যেগুলো Node.js দিয়েও করতে পারি, বাট N18 দিয়ে আমরা কোড লেখা ছাড়াই অটোমেশন করতে পারি। আমাদের জন্য কিন্তু ওই যে ওয়ার্কফ্লো টেমপ্লেট, বিভিন্ন ওয়ার্কফ্লো টেমপ্লেট দেওয়া আছে। অনেক অনেক মানুষ মানে আমাদের জন্য অটোমেশন করেই রাখছে অনেক কিছু, যে পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট উইথ টেলিগ্রাম ভয়েস অ্যান্ড টেক্সট, এগুলো এগুলো কিন্তু আমরা ইউজও করতে পারবো। যে ট্রেন্ডিং এআই, এটাতে ক্লিক করলাম, কিছু আছে প্রিমিয়াম, আবার কিছু আছে ফ্রি। তো ইউজ ফ্রিতে দেওয়ার পর আমাদের জেসন আর কি কপি করতে পারবো। এই যে জেসনটা কপি করার পর আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমরা বিস্তারিত এই জিনিসগুলো ভিডিওতে দেখবো। তো আবার এখানে ডিরেক্টলি আপনি সেলফ হোস্টেড ইনস্টলেশন করতে পারবেন। তো আমাদের তো টাকা নাই, সেলফ হোস্টেড করবো না। তো যাই হোক, আমরা হচ্ছে যে একটা ফ্রেশ, মানে আপনি যখন যাবেন N18 এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পর এরকম একটা পেজ পাবেন। মানে আপনাকে তো দেখালাম যে N18 এ যাবেন, তারপর একটা ইমেল দিবেন আপনার। আমি একটা ইমেল দিলাম, দেওয়ার পর আমাদের ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লিক করার দরকার নাই, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে এই ইমেইলে। তো সেটা করার দরকার নাই। নেক্সট ক্লিক করার পর আমাদের কিছু কোশ্চেন করবে আর কি, কোশ্চেন করবে, আমরা কিছু অ্যান্সার দিই। আমি এগুলো আর কি জানি। তো একটা অ্যান্সার দিলেই হয়েছে, যে এগুলা সিলেক্ট করতে পারেন যে আপনি আসলে কি কি করেন, ডাটা সিঙ্কিং হবে যাবে। তারপর হচ্ছে মেইনলি মাইসেলফ, কোম্পানি হচ্ছে 20 পিপলের কম, এরকম দিতে পারেন, কোথা থেকে শুনছেন, ইউটিউব। তো এগুলো নেক্সট করবেন, করার পর এটা স্কিপ করে দেবেন, যে লাইসেন্স কি নেওয়ার দরকার নাই, ফ্রি লাইসেন্স কি, স্কিপ করার পর আপনারা এই যেরকম একটা ওয়ার্কফ্লো পাবেন। ব্র্যান্ড নিউ শুরু করার পর এরকম একটা ওয়ার্কফ্লো পাবেন। তো আমাদের অলরেডি, তো এইখানে আমি আরেকটা ওয়ার্কশপ ক্রিয়েট করছিলাম। তো এখান থেকে শুরু করবো না, আমরা প্রথম থেকে বানাবো, ধাপে ধাপে বুঝবো। তো এটাই আমরা শুরু থেকে শুরু করতে পারি। এখানে ক্লিক করার পর আপনারা তো এরকম পাবেন, তারপর আপনারা প্লাস দিয়ে এগুলা নিতে পারবেন, কাজ করতে পারবেন। তো আমরা শুরু থেকে আসি। শুরু থেকে যদি আপনি ওপেন করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। মানে আপনি যখন বের হয়ে আবার ঢুকবেন, তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পর আপনি আপনার ইমেল দিবেন, যে ইমেল আর পাসওয়ার্ডটা দিছিলেন একটু আগেই। তারপর পাসওয়ার্ড দিবেন, যেটা সাইন ইন। আচ্ছা, ইউজার নেম আর পাসওয়ার্ড
ম্যাচ করতেছে না, আমি পাসওয়ার্ডটা আবার দেই। আচ্ছা, রং ইউজার নেম অর পাসওয়ার্ড, ডু ইউ হ্যাভ ক্যাপস লক অন? আচ্ছা না, আমার ক্যাপস লক তো অন নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আমার অন্য একটা, সরি সরি ফর দ্যাট, 6 দিতে হবে। হ্যাঁ, আপনারা আপনাদেরটা দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে আমার 3টা ওয়ার্কফ্লো আছে এই কন্টেইনারের ভিতর। তো যেহেতু ডকার ইউজ করতেছি, তো এখানে ক্রিয়েট ওয়ার্কফ্লো দিবেন, দেওয়ার পর এই যে এই ইন্টারফেসটা পাবেন। তারপর আমরা কি করব, আমাদের পোর্টফোলিওর জন্য এজেন্ট বানাবো, যেটা আমাদের হয়ে রিপ্লাই করবে আমাদের ডাটা অনুযায়ী। তো তার জন্য আমরা এখানে যদি প্লাস ক্লিক করি, ক্লিক করার পর N8N-টা একটু বিস্তারিত বুঝি যে N8N-টা আসলে কিভাবে কাজ করে। জাস্ট সিম্পল একটা উদাহরণ দেব। তো ট্রিগার ম্যানুয়ালি প্রথমে একটা প্লাস করার পর এখানে দেখতেছেন ট্রিগার ম্যানুয়ালি। ট্রিগার ম্যানুয়ালি হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্কফ্লোটা, আমরা যে এআই এজেন্ট বা যে ওয়ার্কফ্লোটা বানাবো, সেটা আমরা এইখানে ক্লিক করার মাধ্যমে এক্সিকিউট করতে পারি, যে এই ওয়ার্কফ্লোটা চালু হোক বা স্টার্ট হোক, বাংলাতে বললে শুরু করো। তো এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্কফ্লোটা শুরু হবে। মানে এখানে তো আমার বিশাল একটা ওয়ার্কফ্লো থাকবে, ধরেন ছোট্ট ওয়ার্কফ্লো দিয়ে অনেক কিছুই করা যায়, তো সেটা আমরা দেখবো। তো এখানে আমাদের ওয়ার্কফ্লো গুলো থাকবে এক্সিকিউট। তো এটা হচ্ছে যে আমাদের প্রথমটার কাজ, তো এটা ডিলিট করলাম। তো দ্বিতীয়, এই যেখানে প্লাস আছে, প্লাস ক্লিক করার পর এখানে হচ্ছে অন অ্যাপ ইভেন্ট, আর একটা হচ্ছে অন অ্যাপ ইভেন্ট। এটা আজকে লাগবে না, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেখলে আমাদের এখানে আছে টেলিগ্রাম আছে, বিভিন্ন অ্যাপ আছে। তো এখানে যদি দেখেন আমাদের অনেক সফটওয়্যার আছে যেগুলোর সাথে আমরা কানেক্ট করতে পারি। তো এটাও বাদ। তারপর হচ্ছে অন এস ক্যাজুয়াল, এটা হচ্ছে যে আমরা যদি কোন জব ইউজ করি, তো আমরা আসলে আমরা যদি একটা ওয়ার্কফ্লো, আমাদের ওয়ার্কফ্লোটা একটা নির্দিষ্ট সময়ে চালু করতে চাই, ধরেন রাত 10টার সময় বা রাত 2টার সময়, আমাদের এখানে একটা ওয়ার্কফ্লো আছে, ধরেন ওয়ার্কফ্লোটা আমরা রাত 2টার সময় ধরেন চালাইতে চাই, এটা ধরেন একটা ওয়ার্কফ্লো। মানে এখানে একটা সময় সেট করে দেওয়া হবে, ডবল ক্লিক করলাম, এখানে একটা সময় দিয়ে দিব যে আমাদের ডেইলি নাকি উইকে একবার নাকি মান্থে একবার, মানে আমরা একটা কাস্টম ভাবে একটা ক্রন জব সেট করে দিতে পারি যে কখন আমাদের ক্রন জবটা চলবে, মানে আমাদের স্কেজুয়ালটা চলবে, ওই সময়ে আমাদের এই ওয়ার্কফ্লোটা চলবে। তো এটাও আমাদের সময়ের উপর ডিপেন্ড করে, আমাদের তো আজকের ওয়ার্ক কাজটা না। তো তারপর হচ্ছে যে অন ওয়েব হুক কল, তো এটা হচ্ছে যে আমরা HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা বাইরে থেকে, N8N-এর বাইরে থেকে আমরা এই ওয়ার্কফ্লোটা কল করতে পারি, আমরা যে ওয়ার্কফ্লো বানাবো। তো সেটাই হচ্ছে আমাদের অন ওয়েব হুক কল। তো এই যে ওয়েব হুক দেখতে এরকম N8N-এর ভিতর। তারপর হচ্ছে যে অন ফর্ম সাবমিশন, এইখানে আমাদের ক্রেডেনশিয়াল দিতে হয়, মানে সবকিছুতেই আমাদের ক্রেডেনশিয়াল আছে, তো সেটা আমরা দেখবো অন ফর্ম সাবমিশন। তো এটাও আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে আজকে, সেটা হচ্ছে যে অন চ্যাট মেসেজ। অন চ্যাট মেসেজে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমাদের একটা ট্রিগার আসছে, এখানে আমরা এক্সিকিউট করতে পারবো। এখন হচ্ছে যে অন চ্যাট মেসেজের কাজটা কি, আমাদের যখন একটা মেসেজ আসবে তখন আমরা তো ওইটা এজেন্টদের রিপ্লাই দিব, তাই না? আমাদের একটা মেসেজ যখন আসবে, তো এখন N8N বাই ডিফল্ট এই যে নিচে কর্নারে দেখেন চ্যাট, এইখানে যদি ক্লিক করেন বা এইখান থেকে হাইড চ্যাট বা ওপেন চ্যাট আছে, ওপেন চ্যাট করেন, এখানে কিন্তু আপনি এইভাবে মেসেজ করতে পারবেন। এই যে ট্রিগার করছে, কিন্তু একটা মেসেজ কিন্তু পাইছে যে চ্যাট ইনপুট হাই, আর অ্যাকশনের নাম হচ্ছে সেন্ড মেসেজ, আর একটা সেশন আইডি ও জেনারেট করে নিচ্ছে। তার মানে কি, আমরা হয়তো মেসেজটা তো এইখানে দেবো না, আমরা বাইরে দেবো, কিন্তু টেস্ট করার জন্য তো আমরা আমাদের এখানে কাজ করতে হবে, আমরা তো বাইরে যাব না। এখানে হ্যালো, হাউ আর ইউ, এখানে আপনি যে কোনো মেসেজ দিতে পারবেন, তাহলে এটা ট্রিগার হবে। এটা ট্রিগার হয়ে কি করবে, আমাদের তো একটা রিপ্লাই আসতে হবে, তাই না? তো এর জন্য আমাদের লাগবে একটা এআই এজেন্ট। এখানে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পারতেছি এআই এর উপর ক্লিক করি, ক্লিক করার পর এখানে আছে এআই এজেন্ট। এআই এজেন্টে ক্লিক করলে আমাদের সুন্দর একটা এখানে এআই এজেন্ট দেখতে পারবো। এখন হচ্ছে আমরা কোন এআই এজেন্ট ইউজ করব, অ্যানথ্রপিক, চ্যাটজিপিটি নাকি জেমিনাই? তো আমরা কিন্তু আমাদের অনেক চ্যাট মডেল আছে, আমরা কোনটা ইউজ করব? আমরা আসলে চ্যাট মডেল ইউজ করার জন্য আমাদের শুধু এপিআই কিটা লাগে। তো এপিআই কি কিভাবে নিতে হয় সেটা আমরা দেখবো আজকে। তো চ্যাটজিপিটি এবং জেমিনাই দুইটা থেকে আমরা এপিআই কি কিভাবে নিতে হয় সেই জিনিসটা দেখবো। তো এখানে প্লাস ক্লিক করি, করার পর সার্চ নোট সার্চ করতে বলতেছে, সার্চ করি আমরা, এখানে হচ্ছে যে চ্যাট
আচ্ছা সরি, ওপেন এআই দিলে ওপেন এআইটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন একে ক্রেডেনশিয়াল দিতে হবে। তো আমার অলরেডি 2টা ক্রেডেনশিয়াল নেওয়া আছে, কিন্তু এগুলো হচ্ছে যে আমি যেটা যখন রেকর্ড করতেছিলাম তো তখন আমার নেট চলে গেছিল। তো আমি আবার নতুন করে ক্রেডেনশিয়াল কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো এখানে এই যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, আপনারা যখন নতুন আসবেন তখন এই 2টা থাকবে না। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর এখানে বলতেছে এপিআই কি দিতে। তো এপিআই কিটা কোথায় পাবেন? এখানে হচ্ছে যাবেন চ্যাট জিপিটি এপিআই কি লিখলেন। এই যে আমি একটু আগে আমার এখানে যাওয়া হয়েছিল, ব্লু মার্ক করা আছে। তো চ্যাট জিপিটি এপিআই কিতে যাওয়ার পর আমার এখানে একটা এপিআই কি আসবে, যেটা আর কি আমি 16 আগস্ট একটু কিছুক্ষণ আগে এটা আমার জেনারেট করা হয়েছিল যে পোর্টফোলিও এজেন্ট। তো আমি আবার শুরু থেকে দেখাবো যে এখানে কর্নারে দেখেন ক্রিয়েট নিউ সিক্রেট কি, ক্লিক করার পর আমাদের এখানে নাম দিতে বলছে। এই যে পোর্টফোলিও এজেন্ট নাম দিছিলাম আমি, তো ওরকম একটা নাম দিব যে আমাদের এআই বট। তারপর এখানে যদি ক্রিয়েট সিক্রেট কি দেন তাহলে, আচ্ছা আমি করেই দেখাই। এই যে এই সিক্রেট কিটা যদি আপনি এখানে ইউজ করে দেন আপনার ওয়ার্কফ্লোর ভিতরে এবং সেভ করে দেন, ইয়েস আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনি মডেল সেট করে দিতে পারেন যে 4 মিনি নাকি চ্যাট জিপিটি 5 মিনি, আপনি আপনার অনুযায়ী একটা মডেল সিলেক্ট করে দিতে পারেন। তো এটা হচ্ছে যে আমাদের চ্যাট জিপিটি সেটআপ। তো আমরা জেমিনাইটা কিভাবে সেটআপ করতে পারি ডিলিট করলাম। চ্যাট জিপিটি এপিআই কি কেমনে আনতে হয় সেটাও দেখলাম। আমি এই এপিআই কি গুলো এখনই ডিলিট করে দেবো যেহেতু ইউজ করব না। ওকে, ডিলিট করার পর আমরা এখন এখানে ক্লিক করি, আবার সেম। এখন আমরা ওপেন এআই না জেমিনি নিব, জেমিনি চ্যাট মডেল নেওয়ার পর এখানেও দেখেন আমি জেমিনাই এপিআই কিউটা নিয়েছিলাম। তো আমরা আবার ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিব, দেওয়ার পর এখানে এপিআই কি চাইতেছে। তো আমরা আগেটা এখানে ক্রস করে দেই, আমরা এখানে জেমিনাই থেকে আনবো। তো এখানে হচ্ছে যে জেমিনাইটা আনার জন্য এআই স্টুডিও এপিআই কি ক্লিক করলাম, গুগল এআই স্টুডিও, এই যে গুগল এআই স্টুডিও এপিআই কি ক্লিক করার পর আমরা সরাসরি এপিআই কি পেজে চলে আসলাম। তো এই যে এটাও আমার আজকে নেওয়া 16 আগস্ট কিছুক্ষণ আগে। তো আমরা নতুন একটা ক্রিয়েট করব, এটা ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। চাইলে আপনি নতুন আরেকটা ক্রিয়েটও করতে পারেন ডিলিট না করা ছাড়াই। তো এখানে কর্নারে সেম ক্রিয়েট এপিআই কি ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার প্রজেক্টের নাম দিতে হবে। তো কিছুক্ষণ আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম হচ্ছে এআই এজেন্ট পোর্টফোলিও, বা ডিফল্ট জেমিনাই প্রজেক্টও নিতে পারেন নাম। তো আমি নতুন একটা ক্রিয়েট প্রজেক্ট করে দেখাই। এখানে হচ্ছে একটা নাম দিবেন মাই প্রজেক্ট পোর্টফোলিও। ওকে, একটা নাম দিবেন জাস্ট কিটা জেনারেট করার জন্য। ওকে, এখন আমরা ক্রিয়েট কিতে ক্লিক করব। আর আপনার এপিআই কি এর নামও দিতে পারেন যে মাই পোর্টফোলিও, মানে এটা হচ্ছে আপনার এপিআই কি এর নাম, যেটা আর কি এখানে শো করবে কি নেম, আর এখানে প্রজেক্টে শো করবে। প্রজেক্ট থাকার কারণ হচ্ছে যে আমরা দেখতে পারি যে কোন এপিআই কিটা আমাদের, যে এখানে কপি কিটা করে নেবেন। এই যে এপিআই কি দেখতে পারতেছেন, এটা কপি করে নেবেন। ভিডিও বানানোর পর এটা আমি ডিলিট করে দেবো। তো কপি কি দিলাম। তো যেটা বলতেছিলাম যে প্রজেক্ট থাকার কারণ হচ্ছে যে আমরা এখানে প্রজেক্ট থেকে ইউজেস দেখতে পারবো যে কোন প্রজেক্টের কোন ইউজেস, যে মাই ফার্স্ট প্রজেক্টের কত ইউজেস, এআই এজেন্ট প্রজেক্টের কত ইউজেস, মানে এই ইউজেস গুলো এখানে আমরা দেখতে পারবো। পার মডেল কোনটা কত টোকেন খাইছে, কোনটাতে ইরর আছে, মানে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এর জন্য আর কি প্রজেক্ট জিনিসটা। তো আমরা একটু কপি করছি, কপি করার পর এপিআই কিতে দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে আমরা মডেল দিতে পারবো। 3 ফ্ল্যাশ প্রিভিউ আছে থাকুক আপাতত, আমরা যেহেতু আজকে শিখতেছি। তো ক্রস করলাম, আমাদের জেমিনাইটা কিন্তু অ্যাড করা শেষ। এখন আমাদের মেসেজ যখন করবে তখন হয়তো আমাদের জেমিনাই এর কাছে আসবে, রাইট? জেমিনাইকে এখন আমাদের ডাটা দিব কিভাবে? জেমিনাই এর কাছে তো আমাদের মেসেজটা আসবে, আসার পর ও হয়তো একটা জিনিস বানাই দিবে, কিন্তু আমাদের তো ডাটা দিতে হবে। ডাটা দেওয়ার জন্য আমরা টুলের ভিতর
আমাদের গুগল শিটের ভিতর কিছু ডাটা দিয়ে দিতে চাই। তো আমরা এখানে গুগল শিট ওপেন করি, গুগল শিট, গুগল শিটস এর ভিতর আমরা কিছু ডাটা দেব। আমরা এখান থেকে ফাইল থেকে, আচ্ছা আমরা হচ্ছে ইম্পোর্ট করবো আমাদের আমরা যে ডাটাটা বানাইছি, ইম্পোর্টে ক্লিক করলাম, আপলোড করব। এই যে নাইম ডাটা, আমি দেখাই ডাটাতে কি আছে। ইম্পোর্ট ডাটা করলাম, ওকে করার পর নলেজের ভিতর যদি আমরা যাই তাহলে দেখেন এইখানে কিন্তু ওকে কিছু নলেজ দেওয়া হয়েছে যে আমার বিষয়ে কিছু, আমার আইডেন্টিটি সম্পর্কে ওকে কিছু ডাটা দেওয়া হয়েছে, যে আমি কোন কোন টেক নিয়ে কাজ করি, আমার লোকেশনটা, তারপর হচ্ছে যে আমার বিষয়ে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। যে কেউ যদি জিজ্ঞেস করে যে হাউ ক্যান আই কন্ট্যাক্ট নাইম বা কানেক্ট উইথ নাইম, তো এখান থেকে অ্যান্সার দিতে পারবে। আমার কোন কোন স্কিল আছে, ল্যাঙ্গুয়েজ কি কি, তারপর ব্যাক এন্ডে কি কি পারি, ফ্রন্ট এন্ডে, মানে ছোটখাটো একটা জিনিস দেওয়া আছে ডাটা। তো এই ডাটা অনুযায়ী ও আর কি অ্যান্সার করবে। আমার প্রজেক্ট সম্পর্কে দেওয়া হয়েছে, মানে দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে ডোনেশন প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে স্কুল ওয়েবসাইট। তো এই দুইটা সম্পর্কেও দেওয়া হয়েছে। তো এই আর কি, এখানে যদি একটু বড় করে দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে প্রজেক্টের ডাটা দিছিলাম, যাই হোক এখন হয়তো দেখতে পারতেছি না, আমরা পরে আমরা অ্যাড করে দেব, আমি অ্যাড করে দেব। তো এই হচ্ছে আমাদের ডাটা। তো এই ডাটাটা আমাদের তো অ্যাড করলাম, এইটার নাম দিই একটা, সেটা হচ্ছে যে ডাটা, যেটা আমাদের এখানে লাগবে। এখন হচ্ছে আমরা এখানে প্লাস ক্লিক করার পর এখানে গুগল শিট ক্লিক করব, গুগল শিট, গুগল শিট 2 দেওয়ার পর আমার তো এখানে ক্রেডেনশিয়াল লাগবে, তাই না? এই যে আমার হয়তো এখানে 4টা ক্রেডেনশিয়াল দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার পুরনো। তো আমি নতুন করে ক্রেডেনশিয়াল নিয়ে দেখাবো। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কাছে দুইটা জিনিস চাইতেছে, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি আর একটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। এই দুইটা জিনিস কোথায় পাবো? এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এইখানে আছে। আমি কিভাবে নিতে হয় সেই জিনিসটা দেখাবো। গুগল ক্লাউড কনসোল, গুগল ক্লাউড কনসোলে যাব, যাওয়ার পর এই যে গুগল ক্লাউড কনসোল, আমি নতুন জিমেইল দিয়ে দেখাইতেছি। তো এখানে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা নতুন একটা ক্রিয়েট করে ফেলি। আমাদের এখানে এই যে এখানে ক্লিক করার পর মাই ফার্স্ট প্রজেক্টে, এই যে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে প্রজেক্টের নাম দেই মাই পোর্টফোলিও। এখানে অর্গানাইজেশন নাই, ক্রিয়েট দিলাম, আমরা প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এখানে দেখেন নোটিফিকেশন দেখবেন একটা গ্রিন মার্ক আসবে মাই পোর্টফোলিও নামে। তারপর এইখানে আপনি সিলেক্ট প্রজেক্ট দিবেন, বা এইখান থেকেও সিলেক্ট করতে পারেন, আপনার এইখান থেকেও সিলেক্ট করতে পারেন, বা এখানে যে গ্রিন মার্ক আসে এইখানেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলাম মাই পোর্টফোলিও প্রজেক্ট। তখন আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি আর একটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। তো এখানে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা এপিআই সার্ভিস, এপিআই সার্ভিসে যাওয়ার পর ইনাবল এপিআই সার্ভিস, আর একটা দেখতে পাচ্ছি ক্রেডেনশিয়াল। আমরা আগে ক্রেডেনশিয়াল গুলো নিব। তো দেখেন আমাদের প্রজেক্টটা ওপেন করার পর মাই পোর্টফোলিও একটা নামের প্রজেক্ট এড করার পর এখানে ক্লিক করার পর এপিআই সার্ভিস ক্রেডেনশিয়ালস, ক্রেডেনশিয়ালসে ক্লিক করলাম। আমাদের মনে রাখেন দুইটা জিনিস লাগবে, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। ক্লিক করার পর এই যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল দেখতেছেন, ক্রিয়েট ক্রেডেনশিয়ালে ক্লিক করলাম, অথ ক্লায়েন্ট আইডি ক্লিক করলাম, করার পর অথ ক্লায়েন্ট আইডি। এখানে আমার কনফিগার কনসেন্ট স্ক্রিন চাইতেছে, এখানে ক্লিক করলাম, নতুন আইডি তো গেট স্টার্ট করলাম। দেখেন ধাপে ধাপে যা করতে বলতেছে তাই করতেছে। অ্যাপ নেম দিলাম মাই পোর্টফোলিও, ওকে নেক্সট দিলাম। আচ্ছা সাপোর্ট ইমেল দিতে বলতেছে, ওকে নেক্সট। এক্সটার্নাল আমরা বাইরে ইউজ করব, তারপর হচ্ছে নেক্সট। তারপর ইমেল অ্যাড্রেস, এটা আচ্ছা এটাও দিতে হবে। ওকে নেক্সট, আই এগ্রি, গ্রেট। প্রজেক্ট কনফিগারেশন আমরা ফিনিশ। আমাদের এখন ক্রেডেনশিয়াল গুলো পাবো। তো পাওয়ার জন্য ক্রিয়েট অথ ক্লায়েন্ট, এখানে দেখেন ক্রিয়েট অথ ক্লায়েন্ট,
তো এখানে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করবো, যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন, এবং একটা নাম দিতে পারেন মাই পোর্টফোলিও। দেওয়ার পর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাড ইউআরআই। এই যে অ্যাড ইউআরআইটা দেখতেছেন, উপরেরটা না, জাভাস্ক্রিপ্ট অরিজিন না, নিচে অথরাইজেশন রিডিরেক্ট ইউআরআই। এইখানে আমাদের একটা ইউআরআই দিতে হবে, সেইটা হচ্ছে আমাদের এই যে অথ রিডিরেক্ট ইউআরআই। এই জিনিসটা কপি করার পর আমাদের এইখানে দিয়ে দিতে হবে। এইখানে দেওয়ার পর এখানে ট্রেড করতে হবে। এখন এখানে একটা মার্ক দেখেন, যেটা আমার অনেক সময় খাইয়া দিছিল, যে ইট মে টেক 5 minutes to a few hours for setting to take effect। এটা 5 থেকে ঘন্টা খানেক সময় লাগতে পারে। তো মানে এই সেটআপটা করার পর আমাদের একটু সময় লাগতে পারে। ট্রেড দিলাম, তো আমি আর কি করছিলাম কি, মানে সব ওকে করার পর দিছিলাম, আমার শুধু ফেল দেখাইতেছিল, ফেল। তো তখন আমি বাইরে থেকে ঘুরে আসার পর, মানে হুট করে আসছি, আসার পর আবার বসছি, এসে দেখি ওকে। তো ট্রেড করলাম, ট্রেড করার পর এটা তো সময় লাগবে, তাই না? এই যে আমাদের ক্লায়েন্ট আইডি কিন্তু পেয়ে গেছি, ক্লায়েন্ট সিক্রেটও পেয়ে গেছি। এই দুইটা জিনিস আপনি ইউজ করতে পারবেন এখন, মানে আপনার ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট দিতে পারবেন। কিন্তু আমি আসলে এই দুইটা দিব না, আমি জানি যে এই জিনিসটা একটু সময় লাগবে, মানে সেট আপ হইতে। ওকে দিলাম। আপনি চাইলে পরবর্তীতে এই যে এইখানে ক্লিক করার পর, এডিটে ক্লিক করার পর, এই যে ক্লায়েন্ট আইডি আর এই যে ক্লায়েন্ট সিক্রেট, এই দুটো আপনি কপি করতে পারেন। আর মাস্ট মনে রাখবেন, এইখানে রিডিরেক্ট ইউআরএলটা দিতে হবে। আপনি যখন প্রোডাকশনে ইউজ করবেন, তখন আরেকটা অ্যাড ইউআরআই করে আরেকটা ইউআরআই অ্যাড করে নেবেন, মানে তখন প্রোডাকশনের ইউআরআইটা অ্যাড করে নেবেন। তো এখন আমরা তো ক্লায়েন্ট আইডি এখানে নিব না, আমার অন্য একটা জিমেইলে ক্লায়েন্ট আইডি বানানো আছে, ওইটা নিব। তো ওইটা নেওয়ার জন্য এইখান থেকে ক্লায়েন্ট আইডিটা কপি করি, ক্লায়েন্ট আইডি দিলাম। আর একটা জিনিস কপি করে হচ্ছে এইটা, এটাও দিলাম। আচ্ছা, ডিডি ক্লায়েন্ট সিক্রেট দেওয়ার পর আমরা সেভ করলাম। ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ট্রেড ইনসাইড ইউর পার্সোনাল স্পেস। এখন আমরা সাইন ইন উইথ গুগল দিব, আমরা এই জিমেইল দিয়ে করব। আচ্ছা, এখানে আমি ইচ্ছা করে এই ইরোটা করলাম, আমি জানতাম এই ইরোটা দিবে, অ্যাক্সেস ব্লকড, টেস্ট প্রজেক্ট হ্যাজ নট কমপ্লিট দ্য গুগল ভেরিফিকেশন প্রসেস। তো এই ইরোটা দেওয়ার কারণ কি, আমি দেখেন আমি যে ক্রেডেনশিয়ালটা ইউজ করছি সেটা কিন্তু অন্য একটা জিমেইলের, তাই না? তো ওই জিমেইলে আমি একটু যাব। ওই জিমেইলে যাওয়ার পর আমি মেবি এই জিমেইলটা ইউজ করছি, গুগল কনসোল ক্লাউড। যদি না করি আমরা ইমেল চেঞ্জ করব। করার পর এইখানে আমাদের হচ্ছে, একটু খেয়াল করুন, এইখানে যাওয়ার পর এপিআই সার্ভিসে যাওয়ার পর ক্রেডেনশিয়ালসে যাওয়ার পর, আচ্ছা ক্রেডেনশিয়ালস না, এইখানে হচ্ছে যে আমাদের ক্রেডেনশিয়ালস, কনসেন্ট স্ক্রিনিং, হ্যাঁ কনসেন্ট। এখানে হচ্ছে অথ কনসেন্ট, আমি আবার একটু দেখাই, এপিআই সার্ভিস অথ কনসেন্ট স্ক্রিন। এটার ভিতর যাওয়ার পর এখানে দেখেন অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পর এইখানে হচ্ছে অ্যাড ইউজার করব। অ্যাড ইউজারে গিয়ে আমাদের যদি মেইলটা দিয়ে দেই, আমরা যে মেইলটা দিয়ে অ্যাক্সেস করতে চাইতেছি, সেভ করে দেই টেস্ট ইউজারের ভেতর। হ্যাঁ, আমরা কিন্তু টেস্ট ইউজারের ভিতর ইউজ করে দিছি। তো এইবার আমরা একটু আবার সাইন ইন করে দেখব। হ্যাঁ, এবার কিন্তু আমাদের হয়ে গেছে। কন্টিনিউ দেই। এখন আমাদের পারমিশন দেই, আমাদের কিন্তু পারমিশন দেই, কন্টিনিউ দেই। আমরা এখন এই জিমেইলের গুগল শিটের ডাটাগুলো ইউজ করতে পারবো। ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমাদের কিন্তু ক্রেডেনশিয়াল 5টা যেটা দিয়ে আমরা কানেক্ট করলাম, এগুলো যা আছে তাই। গেট রো থাকবে, আমরা ক্রিয়েট করতেছি না। আমরা যদি ক্রিয়েট করতে চাই এটাও করতে পারবো, এআই এজেন্ট দিয়ে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। যাই হোক, গেট রোস। এখানে হচ্ছে আমরা কি একটু আগেই তো নাইম ডাটা ইনপুট করলাম, তাই না? এই যে নাইম ডাটা, এটাই শো করতেছে। তাছাড়াও আমার যে ডাটা আছে সেগুলো শো করতেছে। নাইম ডাটাতে ক্লিক করলাম, করার পর এইখানে আমাদের কি নলেজটা নিব। নাইম ডাটার ভিতরে 4টা শিট আছে, দেখেন, একটা হচ্ছে রিডমি আর একটা হচ্ছে নলেজ।
লিঙ্কস ইনস্ট্রাকশন, বাট আমরা নলেজ নিয়ে কাজ করবো, মানে আমরা নলেজটা এআই কে দিব। তো দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে চুজ করার পর নলেজটা দিয়ে দিলাম, তারপর আর কিছু না, এক্সিকিউট স্টেপে দিই। এখন দেখেন আমাদের ডাটা কিন্তু সুন্দর করে ওর কাছে আছে, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আমার নাম্বার আছে, আমার ওয়েবসাইট ইউআরএল আছে, সার্ভিস ব্যাকএন্ড সার্ভিস কি কি দিয়ে ওর কাছে সব এখন কিন্তু আছে। দেখি আমাদের, তার মানে কি আমাদের এআই এজেন্টকে আমাদের ডাটা দিলাম এবং আমাদের জেমিনাইটা কানেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে মেমোরি। এই যে মেমোরিতে ক্লিক করার পর আমরা এখানে পোস্টগ্রেসকিউএল, রেডিস, জাটা, মঙ্গোডিবি, চ্যাট মেমোরি এগুলো দিতে পারি, কিন্তু আমরা হচ্ছে দেবো সিম্পল মেমোরি। আমরা এত কমপ্লেক্স যাব না আমাদের প্রজেক্টের জন্য, আমাদের পোর্টফোলিওর জন্য। তবে আমি এইখানে টুল হিসেবে ভেক্টর ডাটাবেস আছে, আমি এইটা ইন্ট্রোডিউস করবো, এটা আজকে না। সিম্পল ভেক্টর স্টোর, কিউডেন্ট আছে, পাইনকোন আছে। তো আমরা কিউডেন্টটা আমার দেখা হয় না, আমি পাইনকোনটা দেখাবো। তো সিম্পল ভেক্টর স্টোরে যদি ক্লিক করি, এখানে দেখেন সিম্পল ভেক্টর স্টোর আছে। সিম্পল ইউজ না করে আমরা হচ্ছে কি করব, এখানে ক্লিক করার পর পাইনকোন আছে আমাদের। পাইনকোন, এই যে পাইনকোন, এই জিনিসটা আমরা ইউজ করবো। আমরা একদিন দেখবো এটা হচ্ছে যে আমরা র্যাক দিয়ে কিভাবে সিস্টেম করি, আমরা গুগল শিট দিয়ে করবো না, তখন আমরা পাইনকোন দিয়ে করবো। আপাতত এটা ডিলিট। তো আমরা ডাটা দিলাম, আমরা জেমিনাই দিলাম, দেওয়ার পর আমরা এখানে মেমোরিটা দিয়ে, এই যে এখানে সিম্পল মেমোরি দিয়ে আমাদের এখানে বলে দিতে হবে যে আমাদের কনটেক্সট উইন্ডো কত, মানে ও কয়টা কনটেক্সট পর্যন্ত মনে রাখবে, হাউ মেনি পাস্ট ইন্টারাকশন দ্য মডেল রিসিভস অ্যাজ কনটেক্সট। এখন এখানে 5-10 দিতে পারেন, বাই ডিফল্ট 5 থাকুক, যে 5টা কনটেক্সট। আচ্ছা 10 দিয়ে দিই, যে 10 পর্যন্ত ও মনে রাখবে আমাদের চ্যাট মডেলটা। এটা না দিলে কি হইতো, আচ্ছা এটা না দিয়ে আমরা একটু একবার দেখি, ক্রস করি, এটা ডিলিট করে দেই, সিম্পল মেমোরিটা ডিলিট। আমরা এখন দেখবো আমাদের চ্যাটটা কাজ করে কিনা। আচ্ছা এটা ক্লিয়ার করে ফেলি। এখন আমরা এখানে একটা হাই দিব, হাই দিলাম, জেমিনির কাছে কিন্তু গেছে। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, কিন্তু আমরা কিন্তু মেসেজ পাইতেছি। এখন হচ্ছে যে আমাদের ডাটা কিন্তু দিছি। এখন হচ্ছে যে আমরা এখানে বলবো হাই, আই এম ধরেন তাওহিদ, টেল মি অ্যাবাউট লাইন। এটা টেস্ট করতেছি। তো গুগল জেমিনাই গেছে, যাওয়ার পর আমাদের কিন্তু এই পর্যন্ত আসে নাই। ওই দেখেন কি বলে, আমাদের চিনতেছে না, মানে জেমিনাইকে যদি আমার নাম জিজ্ঞেস করা হয় ও তো চিনবে না, তাই না? মিউজিক্যাল ক্যারিয়ার, বাংলাদেশ ফোক বলতেছে, পপুলারিটি, সোশ্যাল মিডিয়া, ও মানে আমাদের কন্টেক্সটের বাইরে অ্যান্সার দিতেছে। কিন্তু আমরা তো চাই যে আমাদের যে ডাটাটা অ্যাড করলাম এটার ভিত্তিতে অ্যান্সার দেখ। তো এটা করার জন্য আমরা হচ্ছে যে আমাদের একটা তো হচ্ছে যে মেমোরি। আচ্ছা এখন হচ্ছে যে আমরা মেমোরি অ্যাড করার আগে আমাদের এই জিনিসটা সেট আপ করবো। আর নলেজ দিছি, দেওয়া হয়েছে। তো আমাদের যে প্রবলেমটা হইতেছে সেটা আমাদের একটা জেমিনি মডেলের এপিআই কি শেষ, তো আমাদের টু মেনি রিকোয়েস্ট। তো আমরা জেমিনি ইউজ করবো না, আমরা হচ্ছে এখন ইউজ করবো গ্রকের ফ্রি ট্রায়াল আছে। তো গ্রকের এপিআই কিটা নিয়ে আসবো। তার আগে এখান থেকে গ্রকটা সিলেক্ট করি, গ্রক চ্যাট মডেল সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এখানে অনেক মডেল আছে, দু একটা আছে পেইড আর বেশিরভাগ গুলো ফ্রি। গ্রকের লিমিট একটু বেশি, ওইটাই দেখবো। তো এখন হচ্ছে যে গ্রকের তো ক্রেডেনশিয়াল দিতে হবে, নিউ ক্রেডেনশিয়াল দিলাম। দেওয়ার পর গ্রকের ক্রেডেনশিয়ালটা কিভাবে আনতে হয়, তো গ্রক ক্লাউড এপিআই কি, দেওয়ার পর এপিআই কিস গ্রক ক্লাউড, এটাতে যাবো। যাওয়ার পর এপিআই কি করবো, বা আমার একটা নেওয়া আছে, তো এইটাই আমি নিব। তো নিয়ে তো ওই এইখানে সেট করে দেবেন, ক্রিয়েট নিউ দিয়ে এখানে এপিআই কিটা দিয়ে সেট দিবেন। তো আমার একটা নেওয়া আছে গ্রক অ্যাকাউন্ট দিয়ে,
এইখানে একটা মডেল সিলেক্ট করবো। কি মডেল সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করলাম, করার পর ক্রস করলাম, ওয়ার্ক কানেক্টেড। আমরা নিউ একটা সেশন নেই, নেওয়ার পর আমরা ওকে একটা কোশ্চেন করব। তার আগে হচ্ছে মেমোরিটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করলাম, আমরা দেখি মেমোরি ছাড়া কিভাবে কাজ করে। হাই Tawhid, tell me how can I contact with my, ওকে দিলাম। তারপর এই যে এখন কিন্তু এক্সিকিউট হয়েছে। ও কি দিছে, ইউ ক্যান কন্ট্যাক্ট নাইম এট, আমার নাম্বার দিছে, ভিয়া ইমেল দিছে। ইউ ক্যান অলসো ভিজিট হিজ ওয়েবসাইট এট নাইম ভার্সেল ফর মোর ইনফরমেশন। মানে কিন্তু ও আমার কাছে কন্ট্যাক্ট দিছে। আর এখানে একটা জিনিস, এক এক মডেল কিন্তু এক এক রকম ভাবে অ্যান্সার দিবে। যেমন এখানে এখানে ক্লাউডের কি ইউজ করা হয়েছে, লামা 3.3। এক একটা মডেল এক এক রকম অ্যান্সার দিবে। তো সেটা নিয়ে আমাদের প্রবলেম নাই, আমরা যে মডেলটা ভালো অ্যান্সার করবে সেটাই আমরা ইউজ করতে পারি। যেমন জেমিনি এটা ভালো অ্যান্সার করে। তো আমি ওকে বলছিলাম, হাই আই এম তাওহিদ। এখন দেখি, ক্যান ইউ টেল মি হু আই এম, ক্যান ইউ টেল মি হু আই এম। Okay. You are likely a visitor Naim Sarkar's profile, but the information provided does not specify your identity. মানে ও আমাকে চিনতেছে না, এর জন্য এক্স্যাক্টলি মেমোরিটা দিতে হয়। তো মেমোরিতে ক্লিক করি, সিম্পল মেমোরি। সিম্পল মেমোরিতে ক্লিক করার পর কন্ট্যাক্ট আমরা 10 করি, ওকে ক্রস করি। এবার আমরা একটা নিউ সেশন নেই। আমরা কিন্তু মেমোরিটা অ্যাড করে দিচ্ছি, সিম্পল মেমোরি, যে 10টা আমাদের উইন্ডো লেন্থ মনে রাখবে, 10টা কন্টেক্সট। ওকে, তো দেওয়ার পর এবার আমি আবারও দিলাম, হাই আই এম রাহিম, টেল মি অ্যাবাউট নাইমস টেক স্ট্যাক। টেক স্ট্যাক সম্পর্কে ওকে বলতে দিলাম। তো এবার কি বলে দেখি। ওকে, নাইমস টেক স্ট্যাক ইনক্লুডস ল্যাঙ্গুয়েজ টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, পাইথন। তো এইগুলো কোথা থেকে পাইতেছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিতেছে, ডাটাবেস দিতেছে, ডেভঅপস টুলস। তো এগুলা আমার কিন্তু এই ডাটার ভিতর আছে, যে আমি ল্যাঙ্গুয়েজ আমার টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ফ্রন্ট এন্ডে কি কি দেওয়া আছে, ব্যাক এন্ডে কি কি দেওয়া আছে, ওর কাছে কিন্তু ডাটাগুলো আছে। ও সুন্দর করে এগুলো নিয়ে অ্যান্সার করতেছে। আবার আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, নাম্বার, ইমেল, ওয়েবসাইট। আমি যদি আরো দিতাম তো ও ওই অনুযায়ী অ্যান্সার করতে পারতো, তাই না? আমার লোকেশনটা ওকে দেওয়া আছে, আমার ডিটেলস ব্রিফলি দেওয়া আছে। তো ও কিন্তু অ্যান্সার দিতে পারতেছে আমাদের চ্যাটবট। তো আমাদের চ্যাটবটটা বাইরে নিয়ে যাব। এখন হচ্ছে যে আমি আবার ওকে অ্যান্সার করব, ও আই এম আর নো, তো বললাম হো আই এম আর নো দ্যাট ইউ আর রাহিম। এবার কিন্তু বলতে পারতেছে যে আই এম রাহিম, ইন্ট্রোডিউসড ইউরসেলফ এট বিগিনিং। মানে তার মানে আমাদের সিম্পল মেমোরি অ্যাড করার কারণে এই জিনিসটা হলো। তার মানে আমরা কিন্তু একটা সুন্দর একটা এআই এজেন্ট বানাই ফেললাম। এখন হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে বাইরে ইউজ করবো, তাই না? বাইরে তো অবশ্যই আমাদের ইউজ করতে হবে। এর জন্য হাইড করলাম, করার পর আমরা এআই এজেন্টটা এখানে ডাবল ক্লিক করবো। ক্লিক করার পর এইখানে হচ্ছে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবল, ওকে করলাম। করার পর আমাদের একটা ইউআরএল দিতেছে। এখানে হয়তো লোকাল হোস্টের ইউআরএল দিতেছে, বাট আমাদের কিন্তু প্রোডাকশনে যখন ইউজ করবো, মানে প্রোডাকশন ইউআরএল এ কাজ করবো, তখন এখানে প্রোডাকশন ইউআরএল থাকবে। এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। আমি জানি এখানে একটা ইরর দেবে। হ্যাঁ, ইরর, দ্য রিকোয়েস্ট অর বুক ইজ নট রেজিস্টার্ড। রেজিস্টার্ড না কেন? কারণ হচ্ছে আমরা এই জিনিসটা পাবলিশ করি নাই। তো ক্রস করলাম, ক্রস করার পর এই যে এখানে দেখতেছেন পাবলিশ, পাবলিশে ক্লিক করব, একটা ভার্সন দিয়ে দিব। বাই ডিফল্ট ওরা একটা ভার্সন দিয়ে দেয়, আমি এখানে দিলাম 1.0.0 পাবলিশ, গট ইট, ওয়ার্কফ্লো পাবলিশড। এখানে এখন কিন্তু গ্রিন মার্ক আসছে যে পাবলিশড জাস্ট নাও। ওকে, এবার আমি আবার একটু রিফ্রেশ করি। ইয়েস, আমাদের কিন্তু বাই করে নিয়ে আসতে পারছি একটু হলেও। এখানে দিতেছে হাই দেয়ার, মাই নেম ইজ নাথিং। তো এইখানে আমি আবার ডাবল ক্লিক করি। এইখানে আমি চেঞ্জ করে দিতে পারবো যে হ্যাঁ, মাই নেম ইজ নাইম
AI agent, how can I assist you? এখন আবার এটা এখানে ইনস্ট্যান্টলি শো করবে না, কারণ হচ্ছে যে এটা আবার মেল করতে হবে। এখানে আমরা দেখি অ্যান্সার করি, হাই হ্যালো, আই এম হেয়ার হেল্প টু লার্ন মোর অ্যাবাউট নাইম সরকার। ও কিন্তু বলতেছে যে আমি কে, ইজ কাইন্ডলি ওয়ার্কিং, সেই অনেক কিছু বলে দিতেছে। ও আমরা যেভাবে গাইড করবো আর কি, ওকে সিস্টেম প্রম্পটসটা দিব, আর এটা বেসড অন কাজ করবে হচ্ছে মডেলের উপর, আমরা কোন মডেল ইউজ করতেছি, জেমিনাই কোন মডেল, গ্রকের কোন মডেল, চ্যাটজিপিটি, এই অনুযায়ী কাজ করবে। তো এখন মানে ওকে আমার মতো করে অ্যান্সার করতে পারবো। তো এটা আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। তো এটা বের করার পর আমি দুইটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলবো। তার আগে মানে আপনাদের হয়তো এটা অনেকে এই গুগল শিটটা কাজ করবে না, তো এর জন্য আপনারা এইখান থেকে আমাদের এপিআই সার্ভিস থেকে ইনেবল এপিআই সার্ভিস আছে, ইনেবল এপিআই সার্ভিস থেকে দুইটা সার্ভিস ইনেবল করে নেবেন। সেটা হচ্ছে যে গুগল শিটস, গুগল শিটস এপিআই, এই সার্ভিসটা ইনেবল করে নেবেন। এখানে ইনেবল আসবে, ইনেবল করে নেবেন। আরেকটা জিনিস ইনেবল করে নেবেন, গুগল ড্রাইভ এপিআই। এই দুইটা জিনিস ইনেবল না করলে কিন্তু আপনাদের কাজ করবে না। তো এই দুইটা জিনিস ইনেবল করে নেবেন। ওকে, ইনেবল করার পর এখন হচ্ছে যে আমাদের কিন্তু এটা কাজ করতেছে চ্যাটটা। তো এই চ্যাটটা আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে চাই, আমাদের কাজ করতেছে, এখন হচ্ছে আবার ডাবল ক্লিক করি, করার পর আমরা এইখানে যে মোড আছে হোস্টেড চ্যাট, এখানে আমরা এমবেডেড চ্যাট করলাম। করার পর এখান থেকে হেয়ারে ক্লিক করতে বলতেছে, ক্লিক করি। করার পর এইখানে আমাদের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা ইনস্টল করে আমরা কাজ করতে পারি, মানে ওদের ইউআইটা নিতে পারি, এটা একদম বিল্ট ইন। তো আমরা বাইক দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি, রিয়েক্টর ক্রিয়েট করি, বাইক লেটেস্ট, তাড়াতাড়ি করি এটা। আচ্ছা, আমি ডেস্কটপে আগে যাই, সিডি, প্রজেক্ট নেম AI agent, React, TypeScript, yes, ইনস্টল করেন সবকিছু। ইনস্টল করার পর আমরা AI agent প্রজেক্টে যাব, যাওয়ার পর আমরা দেখবো যে আসলে আমাদের বাইট দিয়ে একটা প্রজেক্ট সেট আপ হয়েছে কিনা। তো আমরা দেখতেছিলাম যে গুগল জেমিনাই দিয়ে আমাদের একটু প্রবলেম হইতেছিল, বাট আর গুগল জেমিনাই লিমিটটা অনেক কম, তো এই হিসেবে গ্রক ইউজ করতে পারেন। কিন্তু আবার গ্রকের সামটাইমস দেখা যায় যে কিছু কিছু মডেল মানে জেমিনার মতো পারফর্ম করে না, আমি যেটা দেখছি। তো এখন আমরা হচ্ছে সিডি কি করব, আমাদের রিয়েক্ট প্রজেক্টের ভিতর যাব, AI agent, সরি কোড ডট আমরা যাব। তো এটা হচ্ছে যে আমার একটা প্রজেক্ট ওপেন করে এটা ক্লোজ করে দেই। আচ্ছা হ্যাঁ, আমাদের এটা কিন্তু আসছে। তো এখন হচ্ছে যে আমরা এই জিনিসটা রান করব, যে npm run dev দিলে আমরা জানি যে আমাদের রিয়েক্ট প্রজেক্ট ওপেন হয়। এটা ওপেন করি, ওপেন করার পর এইখানে যদি আমরা দেখি আমাদের একটা প্রজেক্ট কিন্তু ওপেন, ওরা যেটা বানিয়ে দিয়ে রাখছে আর কি, প্রজেক্ট ওপেন। এখন আমরা কি করবো, আমাদের যে প্যাকেজটা এই প্রজেক্টে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে দিলাম, আমরা সার্ভার আবার রান করবো। কাজ করার পর এখানে দেখি আমাদের মেইন আছে, আমরা যে কোনো একটা জায়গায় করতে পারি, অ্যাপের ভিতর করতে পারি। ধর মেইনের ভিতর আমরা অ্যাড করবো এটা, বা অ্যাপের ভিতর। ওইটার জন্য আমরা হচ্ছে ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর আমরা এইখানে গাইডেন্সটা ফলো করি। এখানেও বলতেছে এই জিনিসটা যদি আপনারা HTML এ ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে এই জিনিসটা CDN-টা কপি করে দিলে HTML ইমপ্লিমেন্ট সম্ভব। কিন্তু আমরা তো ইউজ করবো হচ্ছে এইখান, এই জিনিসটা কপি করি, ওদের CSS-টাও সহ আসবে। এখানে রাখলাম, রাখার পর এই জিনিসটা একটা ইউজ ইফেক্টের ভিতর দেবো। তো এখানে যদি দেখাই, এই যে ইউজ ইফেক্ট, এটা কপি করলাম,
করার পর এইখানে পেস্ট করলাম, ইউজ ইফেক্টটা ইম্পোর্ট করি। আচ্ছা, ইউজ ইফেক্টটা ইম্পোর্ট হয়ে গেছে। এইখানে যে ওয়েবহুক ইউআরএলটা আছে না, এটা আমাদের ওয়েবহুক ইউআরএলটা দিয়ে দেবো। এই যে ইউআরএলটা, এটা কপি করছি, কপি করার পর এইখানে দিয়ে দেবো। ওকে, দিয়ে দিলাম। এখানে আমরা যখন প্রোডাকশনটা ইউজ করবো, প্রোডাকশনটা দেবো। এখানে কি হলো, আচ্ছা এটা হয়তো টাইপস্ক্রিপ্ট, আমরা ইগনোর করি, যাই হোক। তো এখন হচ্ছে যদি আমরা এখানে আবার যাই, আচ্ছা সার্ভারটা আমাদের অফ আছে, ওকে। এই যে আমাদের দেখতে পারতেছেন একটা জিনিস আসছে, হাই দেয়ার স্টার্ট এ চ্যাট, মাই নেম ইজ নাথান। এখানে তো আপনি নাথান দেবেন না আপনার। এখন আমি আবার লাইভ দেখাই দিই। এইখানে হচ্ছে, আচ্ছা এখন যখন এমবেডেড চ্যাট করছেন এগুলো আপনার নিজে দিতে হবে। তো নিচে আসেন, এই যে অপশন গুলো না, এই অপশন গুলো কপি করেন। কপি করে মানে এইটা যদি আপনি ওদের ইউআইটা ইউজ করতে চান তাহলে, তো এইখানে করার পর এখানে মাই নেম ইজ নাথান না দিয়ে দেবেন হচ্ছে যে নাইন এআই এরকম দিলেন। হাই দেয়ার দিলেন, মানে স্টার্ট মেসেজ কি থাকবে না, আপনি এই ইনপুট প্লেস হোল্ডার থেকে শুরু করে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন, এইটা চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা রিফ্রেশ দিই। আচ্ছা এটা এই যে রিফ্রেশ দেওয়ার পর মাই নেম ইজ নাইন এআই আইসা পড়ছে। তো এখানে যদি এখন আমরা হাই দেই, আচ্ছা এখানে ইউআইটা দেখা যাইতেছে না। হাই দেওয়ার পর এই যে হাই নাইন সরকারের ফুল স্ট্যাক ডেভেলপার, ও কিন্তু বলতে পারতেছে আমার সম্পর্কে বলতেছে। তো আমরা যত ভালো সিস্টেম প্রম্পট দিতে পারবো, এইখানে যত ভালো সিস্টেম প্রম্পট দিতে পারবো, আপনারা একটা আপনাদের মন মতো বানিয়ে নেবেন সিস্টেম প্রম্পট, এবং যত ভালো এখানে মডেল দিতে পারবেন। আপনি তো দেখবেন পেইড মডেল হয়তো নেবেন, তো এখান থেকে একটা ভালো মডেল নিলে তো ও সেই অনুযায়ী ভালো অ্যান্সার করবে। ওকে বলে দিতে পারবেন যে শর্ট অ্যান্সার করতে, এইসব যদি বলে দেন তাহলে ও কিন্তু ভালো পারফর্ম করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার মাঝখানে গিয়ে একটু অফ হয়ে গেছিল, প্রবলেম হয়েছিল, বাট আশা করি ঠিক আছে। তো এইভাবেই আপনি আর কি এজেন্টটা ইউজ করতে পারবেন। আপনি যদি এই ইউআইটা ইউজ করতে চান তাহলে ইজিলি ইউজ করতে পারবেন। আর যদি বলেন যে না আমি N18 এর সাথে Node.js ইন্টিগ্রেট করবো, N18 এর সাথে পাইনকন ডাটাবেস ইউজ করবো, যেমন এখানে প্লাস দিয়ে আমি যদি একটু দেখাই, এইখানে দিয়ে এইখানে কিউবেন্টার পাইনকন ডাটাবেস আছে, এই যে পাইনকন ভেক্টর স্টোর, পরে ক্রেডেনশিয়াল দেবো। এই যে এইখানে যদি করতে চান তাহলে হচ্ছে যে সেটা আলাদা বিষয়। এটা টোকেন অপটিমাইজ করবে, আমাদের টোকেন খরচ কম হবে, প্লাস আমাদের যদি হিউজ ডাটা থাকে, অনেক পিডিএফ থাকে অনেক পেজের, তো সেইখান থেকে ও এমবেডেড করে আমাদের সুন্দর একটা অপটিমাইজ ডাটা এআই এজেন্টকে দিবে। তো ও সেই ডাটা অনুযায়ী অ্যান্সার করবে। তো এখানে ব্লক জেমিনা ইউজ করলে একটু আমি দেখছি যে বেটার অ্যান্সার দেয়, চ্যাট জিপিটিও বেটার অ্যান্সার দেয়, কিন্তু ব্লক একটু মডেলটা চেঞ্জ করে দেখতে পারেন এইগুলা। তো এটাই আমার ফুল গাইড ছিল। তারপর যদি কেউ প্রবলেম ফেস করেন আমাকে মেসেজ দিতে পারেন যে কোনো ক্রেডেনশিয়াল কানেক্ট হইতেছে কিনা, কারণ আমার মাঝখানে গিয়ে আমার এই ক্রেডেনশিয়ালটা কানেক্ট হইতেছিল না। তারপর আমার 5-6 মিনিট সময় লাগছিল এই জিনিসটা ডিলেট ফিক্স করতে, ওইটুকু আমি কেটে দেবো। তো যাই হোক, আপনারা এখন আর কি আশা করি মানে এই সিম্পল অন্তত চ্যাট বটটা আপনাদের ওইখানে লাগাইতে পারবেন আর এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।